আসসালামু আলাইকুম দর্শক এই মতো গ্রেপ্তার হলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু 6 মাসের কারাদণ্ড পেয়েছেন। আজ সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূস বেলা 1টার দিকে আদালত প্রাঙ্গণে আসেন। সেখান থেকে তার রায় ঘোষণা হয় এবং তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। দর্শক, শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেই সাথে আরও 4 জনকে তাদেরকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে 25,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা 3টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিন সুলতানা। দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু অনেকদিন যাবৎ এই রায়টি নিয়ে বিভিন্ন সময় আদালতে এই মামলাটি উঠেছিল এবং তার ব্যাপারে কিন্তু শুরু থেকে একটা সরকারের একটা নজর ছিল তাকে আইনে আওতায় আনার জন্য। তার প্রতি এই আওয়ামী সরকার শুরু থেকেই একটা নজর রেখে তাকে আইনে আওতায় আনেছে এবং পরবর্তীতে তাকে 6 মাসের কারাদণ্ড দিয়ে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। দর্শক, দণ্ড পাওয়ার আর 3 জন ব্যক্তি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। ডক্টর ইউনূস ছাড়া বাকি 3 জন, এদেরকেও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 25,000 টাকা করে জরিমানা করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারায় ডক্টর ইউনূসকে এবং ডক্টর ইউনূস সহ 4 জনের অভিযোগ আনা হয়, সেসব ধারার সর্বোচ্চ সাজা ছিল 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা। সেই ব্যাপারেই তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে 2021 সালের 9 সেপ্টেম্বর মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সেখান থেকেই তার মামলাটি আজ পর্যন্ত চলতেছিল এবং আজ সোমবার তার ব্যাপারে সিদ্ধান্ত আনে আদালত। তাকে 6 মাসের কারাদণ্ড দিয়ে এবং 25,000 টাকা জরিমানা করা হয়।